তো ভিউয়ার সবাই বলেন যে একদিন বয়সী বাচ্চা ভালো না, একদিন বয়সী বাচ্চা কিনলে ব্রুডিং করা যায় না। তো দেখেন আমি কিভাবে ব্রুডিং করতেছি। এটা একটা স্টিলের শীট, 22 ইঞ্চি উঁচা। এটার উপরে যে লঙ্গি রন্না দিয়ে সুন্দর করে ঢাকছি। ঢাকার পরে যে 3001 একটা কন্ট্রোলার লাগাই দিছি। এখানে 36.5 টেম্পারেচার রেখেছি। দেখেন বাচ্চাগুলো কালকে উঠেছে, কত সুন্দর ওরা খেলা করতেছে। এখানে 100 পিস বাচ্চা আছে, কোয়েল পাখির বাচ্চা, আর কয়েকটা আগের ছিল। এরকম যদি টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করেন, কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা কোনো ব্যাপারই না, খুব সহজ। টেম্পারেচার কন্ট্রোল থাকবে। ভিতরে একটা সোলার বাল্ব দেওয়া আছে, যখন হিটার বাল্ব বন্ধ হয় সোলার বাল্ব চলতেই থাকে, ভিতরে জানি কোনো সময় না হয়। এখানে আছে একদিনের বাচ্চা ব্রুডিং করা অনেক সহজ। অনেকে ভয় পান বা অনেকে ভয় দেখায় ইউটিউবে যে একদিনের বাচ্চা কিনা ভালো না। একদিনের বাচ্চা কিনলেও ব্রুডিং করা অনেক সহজ। এখানে 100 পিস বাচ্চা আছে। ওই যে বড় কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন, এই দেখেন 36 দেওয়া আছে। 36-এ যাওয়ার পরে হিটার বাল্বটা, কাচের যে বাল্বটা, এটা অফ হয়ে গেছে। এই যে সোলার বাল্বটা চলতেছে। সবসময় ভিতরে যেন আলো থাকে। শখ করে চীনা হাঁসের ফার্ম দিছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার চীনা হাঁস ডিম পারে, ইনকিউবেটর মেশিনে ডিম ফুটানো যায় না। এটা অনেক কষ্টের বিষয়। প্রায় 50 থেকে 60টা ডিমের ভিতরে 2টা বাচ্চা উঠেছে, আর ওগুলো পাতি হাঁসের বাচ্চা, ক্যাম্বেল হাঁসের। 50-60টা বাচ্চা ইনকিউবেটর মেশিনে দেওয়ার পরে 2টা বাচ্চা উঠেছে। দেখেন আবার হিটার বাল্বটা জ্বলে উঠেছে টেম্পারেচার কমার কারণে। এইভাবে বিদ্যুৎ সেভ হয়। আমি এটা পুরোটা এখন ডাকবো, ডাকলে আবার দেখবেন টেম্পারেচার উঠে যাবে। এই যে টেম্পারেচার একটু আগে আসলে 35, এখন হয়ে গেছে 34-60। যে এখন ডাকছি আস্তে আস্তে বাড়বে। দেখেন 34-6 ডাকছি, এখন দ্রুত বাড়বে। ওখানে আছে কিছু কোয়েল পাখির বাচ্চা, এখানে আছে কোয়েল পাখির প্যারেন্টস, দেখা যাচ্ছে না। এখানে আছে 35টা। এই 35টা প্যারেন্টস দিয়ে শুরু। আর একটা ইনকিউবেটর মেশিন বানিয়েছিলাম চীনা হাঁসের বাচ্চা ফোটানোর জন্য। চীনা হাঁসের বাচ্চা ফুটতেছে না, এই জন্য কোয়েলের বাচ্চা ফোটাচ্ছি। কি করা যায়, কিছু তো একটা করতেই হবে। চীনা হাঁসের বাচ্চা যদি মেশিনে না ফোটাতে পারি তাহলে পুরোটাই লস।